আপনাদের দেখলে হয়তো ভালো লাগবে, বা আপনারা যদি না দেখেন তাহলে আমাদের তো সুযোগ যদি আমাদেরকে না দেন, সুযোগ তৈরি করে না দেন, তাহলে আমরা ভালো কাজ করব কী করে? নতুন ছেলে কেমন করলো, ডেবিউ ডিরেক্টর হিসেবে আমি কেমন করলাম, সেই সমালোচনার জায়গাটাও আপনাদেরকে আমাদের দিতে হবে। আমরা বাইরের দেশের মুভির মতো আমরা এই মুভিতেও চেষ্টা করেছি যে ক্যারেক্টারের প্রয়োজনে আমরা একটা বডি ট্রান্সফরমেশন করছি। সো ফার্স্টে হচ্ছে আমার শাবনূর আপুর সাথে ভিডিও কলে কথা হলো যখন আপু অস্ট্রেলিয়াতে ছিলেন মুভি শ্যুট হওয়ার আগে। সো কথা বলার সময় আমার একবারের জন্য মনে হয়নি সে এত বড় একজন নায়িকা বা এত বড় একজন সেলিব্রিটি। থ্যাংক ইউ। এটা যদিও এক ধরনের একটা কমন প্রশ্ন, বাট ভেরি ইন্টারেস্টিং আমার কাছে। দর্শক কেন দেখবে, এটা একটা আসলে জটিল প্রশ্নই বলা চলে। তবে দর্শকের তো সম্পূর্ণ নিজস্ব মতামত। দর্শকের যদি আমার যে টিজারটা সেটা যদি ভালো লাগে আর তাহলে দেখবে। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, এটা আমার প্রথম সিনেমা, আমার হিরো হচ্ছে নতুন, অনেকগুলো নতুন আর্টিস্ট এখানে কাজ করেছে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, গল্পের টুইস্টটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আপনারা হয়তো বা নিরাশ হবেন না, আমি সেই চেষ্টাটা করেছি। আপনারা হয়তো নিরাশ হবেন না, আপনাদের দেখলে হয়তো ভালো লাগবে, বা আপনারা যদি না দেখেন তাহলে আমাদের তো সুযোগ যদি আমাদেরকে না দেন, সুযোগ তৈরি করে না দেন, তাহলে আমরা ভালো কাজ করব কী করে? নতুন ছেলে কেমন করলো, ডেবিউ ডিরেক্টর হিসেবে আমি কেমন করলাম, সেই সমালোচনার জায়গাটাও আপনাদেরকে আমাদের দিতে হবে। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব সিনেমাটা দেখার জন্য, আর গল্পের টুইস্টটা প্লিজ আপনারা সিনেমা হলের পর্দাই হচ্ছে দেখে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ বার্নাবি। আমি বলতে চাই আমি একটা মানুষের কাছে খুব কৃতজ্ঞ, সেটা হচ্ছে আমার প্রডিউসার স্যার মোহাম্মদ জামির হোসেন স্যার। তো ভাইয়া আসলে আমি কি বলবো, মানে ওনার সাথে সম্পর্ক দীর্ঘদিনের, এবং উনি এত বেশি আমাকে পছন্দ করেন। আমি তার কাছে যখন বললাম যে ভাইয়া আমি এই প্রজেক্টটা করতে চাই, তো উনি কোনো প্রকার আমাকে না করেননি। তো বললো ঠিক আছে, তোমার যদি ভালো লাগে তুমি কাজটা করো। আমি এবং এটাও বললাম যে ভাই আমি নতুন কাউকে নিয়ে কাজ করতে চাই, সেটাও আমাকে না করেনি। উনি আমাকে যে বড় অপরচুনিটিটা আমাকে দিয়েছে সেটার জন্য আমি সারা জীবন ওনার কাছে কৃতজ্ঞ থাকবো, কারণ এটা আমার প্রথম সিনেমা, এবং সেই প্রথম সিনেমার প্রডিউসার ভাইয়া মোহাম্মদ জামির হোসেন, এবং ব্যানার হচ্ছে ভিনটেজ মাল্টিমিডিয়া, এবং ভিনটেজ মাল্টিমিডিয়া থেকে আমি এর আগেও অসংখ্য কাজ করেছি। এবং এই সিনেমাটা রিলিজের পর আমি বলে রাখছি, এই সিনেমাটা রিলিজের পরে আমাদের অনেক বড় ধরনের একটা প্ল্যান আছে ভিনটেজ মাল্টিমিডিয়ার, কোনো বড় একটা প্রোডাকশানে, সেটা ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা একটা সিনেমা হতে পারে, অনেক বড় একটা সিনেমা, যেটা আমরা প্ল্যান করে রেখেছি। আপনারা হচ্ছে আমার প্রডিউসার ভাইয়ের জন্য দোয়া করবেন, ভিনটেজ মাল্টিমিডিয়ার জন্য দোয়া করবেন, সিনেমার জন্য দোয়া করবেন, আমার জন্য কম দোয়া করেও সিনেমাটার জন্য আপনারা দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এটা একটা লং প্রসেসে আমাদের মুভিটা আমরা শেষ করছি, প্রায় অলমোস্ট 2 বছর আমরা সময় নিয়েছি কাজটা করতে। এটার মেইন যে 2 বছর লাগার যে মেইন পেছনে কারণটা ছিল, এটা হচ্ছে যে আমাদের বডি ট্রান্সফরমেশন। আমরা বাইরের দেশের মুভির মতো আমরা এই মুভিতেও চেষ্টা করেছি যে ক্যারেক্টারের প্রয়োজনে আমরা একটা বডি ট্রান্সফরমেশন করছি, মানে আমার নিজেরই। ইনফ্যাক্ট সেটা আমরা মুভির ভেতরেই দেখানোর চেষ্টা করছি, এবং এটার কারণে আমরা এক্সট্রা 1 বছর সময় নিয়েছি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। শুধু অ্যাকশন সিনের জন্য না, আমার মুভির ক্যারেক্টারের জন্য আমরা এই বডিটা চেঞ্জ করছি আর কি। প্রথমে আমি একটা গ্রামের একটা সরল সোজা ছেলে থাকি, তো আর গল্প রিভিল করব না। জাস্ট গল্পের প্রয়োজনে আমরা কোনো ফাইটের জন্য না, কোনো বিশেষ একটা সিনের জন্য না, একটা ফুল গল্পের কারণে আমরা বডি ট্রান্সফরমেশন করেছি পুরো 1 বছর ধরে। সো ফার্স্টে হচ্ছে আমার শাবনূর আপুর সাথে ভিডিও কলে কথা হলো যখন আপু অস্ট্রেলিয়াতে ছিলেন মুভি শ্যুট হওয়ার আগে। সো কথা বলার সময় আমার একবারের জন্য মনে হয়নি সে এত বড় একজন নায়িকা বা এত বড় একজন সেলিব্রিটি। সো কথা হওয়ার সাথে সাথে সে আমাকে বললো, আল্লাহ নওরিন কেমন আছো, তুমি আমার ক্যারেক্টারটা প্লে করছো, সো সুন্দর করে করবে, সবাই যাতে পছন্দ করে সেভাবে করবে। এবং এরপরে যখন শুরু হলো শ্যুটটা, আমরা একসাথে শুটিং সেটে গেলাম, এবং যাওয়ার পর আমি খুবইভাবে অবাক হয়ে গিয়েছিলাম যে শাবনূর আপুর সাথে সাথে আমার একদিন ভিডিও কলে কথা হয়েছিল। যাওয়ার সাথে সাথে আমি কথা বলার আগে জাস্ট সালাম দিলাম, এবং সে আমাকে জড়িয়ে ধরে বলছিল যে নওরিন কেমন আছো, তুমি এসেছো, ভালো লাগছে, ভালো মন্দ অনেক কিছু জিজ্ঞেস করলো, এবং আমরা পুরো দিনটা অনেক সুন্দর করে আসলে কাটিয়েছি। আমি হচ্ছে ছোটোবেলা থেকেই নাচ করি, এবং আমার নাচের গুরু হচ্ছেন শ্রদ্ধেয় আজিজ রেজা স্যার। সো তার কাছেই নাচ শিখতাম আমি। সে খুবই গুণীজন একজন শ্রদ্ধেয় মানুষ। নাচ শিখতে শিখতেই তারই মাধ্যমে মিডিয়াতে ঢোকা, এবং আমি খুবই প্রাউড এটা নিয়ে যে আমার গুরু হচ্ছে আজিজ রেজা স্যার, যিনি আসলে সাকিব খানকে মেক করেছেন, এবং আমি তারই স্টুডেন্ট, এবং তার মাধ্যমে মিডিয়াতে এসেছি। এবং ছোটোবেলা থেকে আম্মু আব্বু ফ্যামিলির সবাই আমার পাশে ছিল, এবং আম্মু আমার সাথে সবসময় ছিল বলেই আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি।